আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি ডিম ভুনা করব, কোয়েল পাখির ডিম। আমার কোয়েল পাখির ডিম দিয়ে ডিম ভুনা করবো। আর আমার কোয়েল পাখি তো দেখছিনি, আমার কোয়েল পাখি ডিম পাড়ে। একটা কোয়েল পাখি ডিম পাড়ে, দুইটা কোয়েল পাখি। আর একটা একটা মনে হয় পুরুষ, তার জন্য এটা ডিম পারে না। ভাবছিলাম তো এটাও কি মেয়ে যে ডিম পারবে, এখন দেখি ডিম পারে না। আর আমি কোয়েল পাখির ডিমটা কীভাবে ভুনা করতেছি সেটা আপনি দেখাবো। আমি পেঁয়াজটা ভালো মতো কষায়া ভাজা ভাজা করে তারপরে হাফ চা চামচ দিব আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো মতো কষায়া তারপর আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর একটু ডিমগুলো ছেড়ে দিব। আর ডিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি একটু পানি দিয়ে দিব। আমি দেখি যে একটু দেখি লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিছি। আর লবণ দেওয়ার পর আমি একটু দিচ্ছি গরম মশলা, জিরা দিয়ে এটা আমি আবার একটু কষাবো। এর মধ্যে আবার একটু পানি দিব, দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে। আর আমার ডিমের তুলনায় মশলাগুলো একটু বেশি হয়ে গেছে। আমাদের সবাই মশলা একটু বেশি খায়, কেন ঝোল বেশি খায়। তার জন্য ঝোল এটা করবো না, তার জন্য আর কি এটা আমি একটু বেশি দিছি পেঁয়াজটা। যত ভাত দিয়ে খাবো সবাই তো আমাদের লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই তো আমার ডিমের ঝোল দিয়ে দিলাম, এটাকে আমি শুকিয়ে ভাজা ভাজা করব, তারপর বাটিতে নামিয়ে নেব। আর আমার ছেলের ভয়েস তো শোনাই যেতেছে, কি বলবো। ছোট বাচ্চারা থাকলে একটু দুষ্টমি করে, একটু শোনা যায়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার কথা শুনবে এখানে সবাই? তুমি কথা বলবা? আম্মু কথা বলে তোমার কথা বলতে হয়, এটা সবাই শুনবে। আমার ডিমের কালারটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগছে।